গুড মর্নিং বন্ধুরা, ময়ের দুনিয়া তোমাদের আরো একবার স্বাগত। চলে এসেছি দীঘা পার্ট 2 ভিডিও নিয়ে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আবার আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। সমুদ্র ছাড়া দীঘাতে দেখার মতো আর কিন্তু সেরকম কিছুই নেই, কারণ আমরা সমুদ্রকে ভালোবাসি, তাই সমুদ্রের কাছে আবারও চলে এসেছি। আর এই দেখো, মেয়েরাও সমুদ্রের পাড়ে হাঁটছে আর ওর বাবা ভিডিওটা করে দিচ্ছে। এখানে আমাদের সাথে মেজদিরা আর মা নেই, কারণ ওরা গেছে মোহনায়, আমরা সেখানে যাইনি, তাই আমরা এখানেই সমুদ্রের পাড়ে ঘুরছি। তো বেশ কিছুক্ষণ ঘোরার পরে এবার আমরা সকালবেলা টিফিনটা করে নেব। তো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর এখানে এসে নিয়ে নিয়েছি গরম গরম কচুরি আর তরকারি। কচুরিগুলো সাইজে কিন্তু বেশ বড় ছিল আর খেতেও বেশ সুন্দর ছিল। এবার আমরা চলে এসেছি মিও অমরেতে। মিও অমরেতে এসে আমরা কাপ কেক খেলাম। কেকটা কিন্তু বেশ দারুণ ছিল। আর খাওয়া দাওয়া শেষ করতেই মেজদিরাও চলে এসেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি উদয়পুরে। আমরা যেহেতু একসাথে 8 জন আছি, তাই বড় একটা অটো রিজার্ভ করে আমরা উদয়পুর যাচ্ছি। আর আমাদের প্রত্যেকের কাছে তোমরা দেখতে পাচ্ছ যে লাগেজ রয়েছে, কারণ আমরা হোটেল রুম ছেড়ে দিয়েছি। আজকে বিকেলবেলার বাসে আমরা বাড়ি ফিরবো, তাই হোটেল রুম ছেড়ে এখন আমরা চলে এসেছি উদয়পুরে। সারাদিন উদয়পুরে ঘুরবো, আনন্দ করব, বিভিন্ন রকমের খাবার খাবো, খেয়ে তারপরে আবার বিকেলবেলার বাস ধরে বাড়ি চলে যাব। আমরা এখন উদয়পুর সি বিচে চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বসে রয়েছি চেয়ারে, উপরে ছাতা টানানো রয়েছে, আর নিচে দেখো পায়ের সামনে সমুদ্রের জলও চলে আসছে। যে সমুদ্রের কত কাছে আমরা বসে রয়েছি। জল আসছে, ময়ের পায়ে ছুঁয়ে চলে যাবে। ফ্রি। তোর কি কি ভিজেছে বল? আমার জামা প্যান্ট পাট ফ্রির জুতো আর বাবা বাবা ভিজেছে? ভেজা বাবাকে পাথরে মেলে দাও। বাবা ভেজা। আরে বাবা ভেজা কোথায় গেল? এই যাচ্ছে রাঁধুনি থ্রি, যে নাকি কোনো সময় ঠিক মতো রান্না করে না। দেখি একটু মুখটা দেখাও। রান্না দেখতে যাচ্ছে, চলে গেছে আপনাদের সামনে দিয়ে। এই আজ আজ কে বলেছে? এই দেখ এই দেখ এই দেখ। সি বিচে এসেছি আর কাঁকড়া খাবো না, এটা তো হতে পারে না। তো চলে এসেছি আমরা কাঁকড়ার জায়গায়। আর কাঁকড়ার সাইজগুলো দেখো বেশ বড়। এক একটা কাঁকড়া রান্না করে দেবে ওরা 50 টাকা পিস, কিন্তু এক পিস ওরা দেবে না, মিনিমাম 4 পিস নিতে হবে। আমরা নিলাম 4 পিস আর মেজদিরা নিল 2 পিস, মানে টোটাল 6 পিস। 6 পিস কাঁকড়ার দাম হচ্ছে 300 টাকা রান্না করে দিয়ে। কাঁকড়া আমরা বেছে নিয়ে নিয়েছি, কারণ কাঁকড়ার পাগুলোকে ভেঙে নিচ্ছে, এগুলোকে রান্না করতে সুবিধা হবে। আর এই যে দেখো, আমাদের কাঁকড়া রান্না করা শুরুও হয়ে গেছে। আমরা জায়গায় গিয়ে বসি, রান্না হয়ে গেলে উনি টেবিলে দিয়ে যাবে। চলে এসেছে আমাদের কাঁকড়া। আমাদের বাটিটা একটু বড়, মেজদিদের বাটিটা একটু ছোট, যেহেতু ওদের দুটো আমাদের 4টে, তাই। আর কাঁকড়াটা দেখো, দেখেই লোভ লাগছে খাওয়ার জন্য। মা আবার খাবে না? বড় ঠ্যাংটাতে এতগুলো বাঁচলো এমনি এমনি। কেমন খেতে? আপনি আরে তো বাবার উপরে আমার ভরসা আছে, আমাদের রাখবে ঠিক। সমুদ্রের পাড়ে আসলে সবাই কালো হয়ে যায় রোদে পুড়ে, আমরাও হয়ে গেছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, সকালবেলা এখানেই সমুদ্রের ঢেউ আসছিল, তখন জোয়ার ছিল, তাই। এখন যেহেতু ভাটার সময়, জল অনেকটাই দূরে সরে গেছে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে যাব নিউ দীঘায়, কারণ ওখানে গিয়ে আমরা আবার 7D শো দেখব। উদয়পুর সি বিচ থেকে বেরিয়ে আমরা ইঞ্জিন ভ্যানে উঠে পড়েছি। এই ভ্যানে করেই আমরা যাব নিউ দীঘায়। তো আমরা চলে এসেছি নিউ দীঘায়। এখন আমরা
জাহাজ বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি। বাড়িটার কি নাম সঠিক আমি যা বলতে পারবো না। এই জাহাজের ভিতরেই 7D শো হয়, সেই শো দেখবো বলেই ঢুকছি। 7D শো এর টাইম হয়ে গেছে, এবার আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। আর যখন শো শুরু হবে তখন তো ভিডিও করতে দেবে না। তো শো শেষ হয়ে গেছে, এবার আমরা একে একে বাইরে বেরিয়ে এলাম। 7D শো বেশ ভালোই ছিল, সিট নোট ছিল, মানে যখন যেরকম হচ্ছিল শোতে সেই রকমই আমরাও ফিল করতে পারছিলাম। আর শো এর মধ্যে যখন স্নোফল হচ্ছিল তখন আমাদের গায়েও এসে বরফ পড়ছিল। আসলে ওটা তো বরফ নয়, ওটা হচ্ছে ফোম। তো মোটামুটি ভালোই ছিল শোটা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে বেরিয়ে এখন আমরা করব দুপুরের লাঞ্চ। আর লাঞ্চ আমরা একদমই হালকা করব, কারণ অনেকটা টাইম বাসে থাকতে হবে, তাই বেশি রিচ খাবার খাওয়া যাবে না। আর আজকে দুপুরের লাঞ্চে আমাদের রয়েছে ভাত, ডাল আর সবজি। কোনো রকম মাছ মাংস আমরা আজকে খেলাম না, যেহেতু অনেকক্ষণ বাসে থাকতে হবে। খাওয়া কমপ্লিট করে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস ছাড়তে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। তো এই যে আমাদের বাস, চলো বাসের ভিতরে একটু ঢুকি। আমরা সরকারি বাসেই যাচ্ছি। দেখো বাস এখন পুরো ফাঁকা। বাসের টিকিট আমরা আগেই কেটে নিয়েছিলাম, তাই এখন আর টিকিট কাটার ঝামেলায় যেতে হলো না। তো বাস ছেড়ে দিয়েছে। তা তোমাদের যদি আমার এই দীঘার পার্ট 2 ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।